মাঠেই তিনি ছিলেন জাদুকর, আর মাঠের বাইরে এক রহস্যে ঘেরা মানুষ ডিয়েগো ম্যারাডোনা। তার পায়ের ছোঁয়ায় জন্ম নিয়েছিল ইতিহাস, কিন্তু জীবনের শেষ অধ্যায়ে যেন এক অসমাপ্ত প্রশ্নচিহ্ন। মৃত্যুর প্রায় 6 বছর পরও থামেনি সেই প্রশ্ন। এটি কি ছিল স্বাভাবিক মৃত্যু, নাকি লুকিয়ে আছে অবহেলা আর ভুল চিকিৎসার গল্প? নতুন করে সামনে আসা তথ্য যেন আবারও আলো ফেলে সেই অন্ধকার অধ্যায়ের উপর, যেখানে কিংবদন্তির পতনের পেছনে খুঁজে দেখা হচ্ছে অজানা সত্য। 2020 সালের 25 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে 60 বছর বয়সে মৃত্যুবরণ করেন এই ফুটবল আইকন। মৃত্যুর কিছুদিন আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল, যা তার শারীরিক অবস্থাকে আরো জটিল করে তোলে। তার মৃত্যুর পেছনে চিকিৎসাগত অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এরিয়াসে চলছে বিচারিক কার্যক্রম। এই মামলায় অভিযুক্ত রয়েছে 7 জন চিকিৎসক ও নার্স, যাদের ভূমিকা এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক এক শুনানিতে উঠে এসেছে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত মনোবিদ কার্লোস দিয়াজ আদালতে জানান, দীর্ঘদিন কোকেন ও অ্যালকোহলে আসক্ত থাকার পাশাপাশি তিনি গুরুতর মানসিক সমস্যায়ও ভুগছিলেন। তার মতে ম্যারাডোনা বাইপোলার ডিসঅর্ডার এবং নার্সিসিজমে আক্রান্ত ছিলেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই দিয়াজ নিজেও মামলার একজন অভিযুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভুল চিকিৎসা ও ঔষধ প্রয়োগ করেছিলেন। এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ম্যারাডোনার ব্যক্তিত্ব ছিল অত্যন্ত জটিল। মাঠে যেমন তিনি ছিলেন অনন্য, তেমনি ব্যক্তিগত জীবনে লড়াই করেছেন আবেগের ওঠানামা এবং আসক্তির সঙ্গে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন দিয়াজ। মৃত্যুর আগে টানা 23 দিন কোনো ধরনের মাদক গ্রহণ করেননি ম্যারাডোনা, যা তার জীবনে পরিবর্তনের ইচ্ছার একটি শক্ত প্রমাণ বলেই মনে করা হচ্ছে। তবে প্রশ্ন এখনো রয়ে গেছে, এই কিংবদন্তির মৃত্যু কি শুধুই স্বাভাবিক ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অবহেলা ও ভুল সিদ্ধান্তের এক অজানা গল্প?